আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। তো আজকে একটা আশ্চর্য বিষয় নিয়ে আলোচনা করব বা কিছু কথা বলবো। সবসময় তো ইন্টারেস্টিং বিষয় নিয়ে বলি, আজকে একটা আশ্চর্য বিষয় নিয়ে বলবো। সেটা হচ্ছে এই যে এই দেওয়ালটা দেখতে পারতেছেন না? এই যে দেওয়ালটা, এটা হচ্ছে দরজা, এটা হচ্ছে দেওয়াল। এই দেওয়ালের ওপাশে একটা ফ্যামিলি থাকে, আর এপাশে আমরা থাকি। হ্যাঁ, তো সেটা হচ্ছে যে কোনো কারণে আমাদের দুটো ঈদ ঢাকাতে করা হচ্ছে। সেটা হচ্ছে গত রমজানের ঈদ, আর এই ঈদটা আমরা ঢাকায় করতেছি। আমি এর আগে যখন ব্যাচেলর ছিলাম তখন ঢাকাতে অনেক ঈদ করছি। আমার অনেক অভিজ্ঞতা আছে ঢাকাতে ঈদ করা। কিন্তু আমার ফ্যামিলি, আমার ওয়াইফ বা বাবুর প্রথম ঢাকাতে ঈদ। তো যেটা সবচেয়ে আশ্চর্য বিষয় সেটা হচ্ছে মানে দুটাই ঈদ গেল, দুটাই ঈদেই আমাদের সাথে ওদের সাথে কোনো যোগাযোগ নাই। তারা কখনো আসেনি আমাদেরকে জিজ্ঞেস করার জন্য কেমন আছি বা কী অবস্থা বা কেমন ঈদ কাটতেছে, প্লাস আমরাও যাইনি। এটা হচ্ছে ঢাকার শহর। দেখুন, আমরা কিন্তু খারাপ খাচ্ছি বা কিছু খাইনি বা অসহায়, এমন বিষয় না। বিষয়টা হচ্ছে সেম। তারা হয়তো একটু বাড়িওয়ালা বা যেভাবে হোক, কিন্তু আমরা মানে কম না কোনো কিছুতে। মানে যেটা সবচাইতে বেশি আশ্চর্য লাগে সেটা হচ্ছে গ্রামে যখন আমরা ভালো কিছু রান্না হয় কোনো ফ্যামিলিতে, আমাদের ফ্যামিলিতে বা চাচাগো ফ্যামিলিতে বা দাদাগো ফ্যামিলিতে, অন্য ফ্যামিলিতে, তো তারা কি করে, হ্যাঁ, নিজেরা খাওয়ার আগে হলো আগে দিয়ে অন্য ঘরে দিয়ে দেয়। এটা আমি প্রায় ফ্যামিলিতে দেখছি। আমাদেরও কোনো কিছু ভালো রান্না করলে আম্মু বলতো তো চাচা ঘরে দিয়ে আস বা ওই ঘরে দিয়ে আস বা ওনাদেরকে দিয়ে আস, তারাও সেম কিছু করে। ঈদের সময় আমরা সবাই কি করি, গ্রামের সবাই একদম আমাদের চাচারা বা বাবারা বা চাচাতো ভাইরা সবাই আমাদের বাসায় আসে বা আমরাও যাই। এই যে একটা আনন্দটা, এই যে একটা তৃপ্তি গ্রামের ঈদ বা গ্রামের পরিবেশনা বা সবাই একসাথে থাকাটা, এটা কিন্তু শহরে নাই। শহরে হচ্ছে আসলে এই ওয়ালের ওপারে কি হচ্ছে আমরা জানি না, আমাদের এখানে ওয়ালের এপারে কি হচ্ছে তারা জানে না। শহর হচ্ছে আসলে যে যারটা নিয়ে আসে, যে যার ভালো মানে সবাই এনএফসি এনএফসি করে। আরেকটা বিষয় হচ্ছে মানে আমি অনেক আগে পত্রিকাতে একটা হেডলাইন পড়ছি যে একই ফ্যামিলিতে মানে একই বিল্ডিংয়ে থাকে, নিচতলায় মানুষ মারা গেছে, তারা জানে না। তারা জানে কি, তারা মানে টিভিতে হেডলাইনে দেখছে যে তাদের বিল্ডিংয়েই মানুষ মারা গেছে। তো এটা হচ্ছে আমি বাস্তব একটা সাক্ষী আছি। সেটা হচ্ছে আরও 2-3 বছর আগে আমাদের বাড়িওয়ালার বাপ মারা গেছে। তো আমরা প্রায় বনশ্রী থেকে গেছি, ওনাদের বাসায় গেছি। তো উনি সকালে মারা গেছে, প্রায় আমরা যেতে যেতে দুপুর হয়ে গেছে। তো এই দুপুরে মানে জোহরের নামাজের আজান দিছে যখন, হ্যাঁ, তখন প্লাট থেকে মানুষ নামতেছে নামাজ পড়ার জন্য। নিচতলা ওনাকে রাখা হয়েছে। তো আমরা ওখানে দাঁড়ানো ছিলাম, আমি, আমাদের পাশা ভাই বা দারোয়ান, আমরা দাঁড়ানো ছিলাম। তো সবাই আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে আসলে কি হয়েছে এখানে। মানে আমি কি পরিমাণ অবাক হয়েছি বিষয়টা জেনে, যে আমরা এত দূর থেকে আসছি, আমরা জানি বা আমরা শুনছি, অথচ একই বিল্ডিংয়ে থাকলো না, একই বিল্ডিংয়ে বসবাস করে, যে তারা জানে না এই বিল্ডিংয়ে কি হয়ে গেছে। সকালে একটা লোক মারা গেছে, তারা মানে দুপুরে জোহর নামাজ পড়তে নিচে নামতেছে, তারা জিজ্ঞেস করতেছে এখানে কি হয়েছে। তো আসলে এটাই হচ্ছে শহর। এটাই হচ্ছে মানে এই শহরে আসি মানুষ অনেক গল্প লেখে, গল্প রচনা করে। তা আমার আসলে অনেক ঈদ ঢাকাতে কাটানো হয়েছে, তো বা আমার অনেক অভিজ্ঞতা আছে। কিন্তু আসলে মুনিয়ার কোনো অভিজ্ঞতা নাই, তো সেই বিষয়গুলো তো অনেক আশ্চর্য যে আসলে ঢাকা শহরে মানুষ এমন হয়। তো এই তো সবাই আসলে ভালো থাকবেন। এই বিষয়টা আমার কাছে খুব আশ্চর্য লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।